আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাকে 10 মিনিট ইনস্টিটিউটের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবা তোমাদের বইয়ে অ্যাভোগাড্রো সংখ্যা কিংবা অ্যাভোগাড্রো ধ্রুবক নিয়ে কয়েকটি লাইন বা উদাহরণ দেয়া আছে। তো আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করব তোমাদের মাঝে। তো ভাইয়া, অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কি বোঝায় আসলে? দেখো, আমি লিখে রেখেছি সেটা। একটু লক্ষ্য করো। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের এক মোলে, এই কথাটা একটু মনে রাখবা, এক মোল, ঠিক আছে? যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। আমি মোল সম্পর্কিত একটি ভিডিও এর আগেই দিয়েছি, তোমরা ইচ্ছা করলে সেটা দেখে আসতে পারো। মোল বলতে কি বোঝায়? মৌলিক বা যৌগিক পদার্থের গ্রামে এককে প্রকাশিত আণবিক ভরকেই মোল বলা হয়ে থাকে। তো অ্যাভোগাড্রো সংখ্যাতে এই মোলটা দেখো দেয়া আছে, হ্যাঁ? তো মোলটা অবশ্যই তুমি দেখে আসবা, জেনে আসবা। তো এই অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? এই অ্যাভোগাড্রো সংখ্যাকে Na দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। Na মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো। বলতে পারো এভাবে তুমি, বা লিখতেও পারো নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে? তো এইটা একটা কনস্ট্যান্ট মান। এই কনস্ট্যান্ট মানটা আসলে কত? এই কনস্ট্যান্ট মানটা হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা কি? কনস্ট্যান্টটা মান। এটা অণু হতে পারে, পরমাণু হতে পারে কিংবা আয়নও হতে পারে। অর্থাৎ এটা নির্ভর করবে তোমার পদার্থের উপরে। পদার্থটা কি অণুতে, পরমাণুতে কিংবা আয়নে আছে। এটার উপর নির্ভর করে আসলে এই মানটা ব্যবহৃত হবে। ঠিক আছে? এই অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা মূলত একটি মৌল কিংবা যৌগে কতটি অণু, পরমাণু কিংবা আয়ন রয়েছে এই সংখ্যাটা আসলে বোঝাচ্ছে। ঠিক আছে? কয়েকটি উদাহরণ দিই, তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মাঝে। তো প্রথমেই একটি অণুর উদাহরণ নিয়ে আসি, চলো। তো অণু উদাহরণ দিতে চাইলে আমাকে অবশ্যই একটা অণু নিতে হবে। অক্সিজেন একটা অণু। এটার আণবিক ভর কত জানো? আশা করি জানো, 32 গ্রাম। ঠিক আছে? এই যে অণুর আণবিক ভরকে আমি প্রকাশ করলাম না? এখন এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী আসলে কতটা অণু আছে তুমি বলতে পারবা? আমি বলতে পারবো। এই অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবকের সংজ্ঞা অনুযায়ী আমি বলতে পারি এই অক্সিজেন অণুতে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু রয়েছে। ঠিক আছে? এবার যদি আমি একটি পরমাণুর কথা হিসাব করি, এটা নাইট্রোজেন। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 গ্রাম। তো কতটি নাইট্রোজেন পরমাণু রয়েছে এখানে? সেম সিস্টেম, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু রয়েছে। ঠিক আছে? অর্থাৎ তুমি কোনো একটা মৌলে বা যৌগে ঠিক কতটা অণু কিংবা পরমাণু রয়েছে তা জানার জন্যই তুমি আসলে এই অ্যাভোগাড্রো সংখ্যা বা কিংবা অ্যাভোগাড্রো ধ্রুবকটা ব্যবহার করবা। ঠিক আছে? এবং এই অ্যাভোগাড্রো ধ্রুবকটার মানটা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। আচ্ছা, এবার একটু চিন্তা করো তো ভাইয়া, এই মানটা আসলে কত বড়? তুমি কখনো চিন্তা করেছো এই বিষয়ে? এই মানটা আসলে কত বড় হতে পারে? কিংবা আমি যদি বা আমরা যদি সবাই মিলে এই মানটাকে গোনার চেষ্টা করি, আসলে আমাদের কয়দিন সময় লাগতে পারে? যদি চিন্তা করে থাকো তাহলে তোমাদের স্বাগতম। আজকে এই বিষয়টাও আমরা দেখব। ভিডিওর শুরুতেই একটু দেখে থাকবা হয়তো তোমরা, আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছিলাম। কি সেটা? দেখো তো, 8 বিলিয়ন পিপল 2023। একটু এই যে পিপলের সিম্বলগুলো বোঝাচ্ছি। অর্থাৎ 2023-এর একটি জরিপ অনুসারে পৃথিবীতে বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 8 বিলিয়নের কাছাকাছি মানুষ রয়েছে। আচ্ছা, এই 8 বিলিয়ন মানুষ যদি ভাইয়া 1 সেকেন্ডে 2টা করে পার্টিকেলস বা কণা গোনা শুরু করে, তাহলে আসলে এই পরিমাণ পার্টিকেলস গুনতে কত সময় লাগবে? চলো একটু ক্যালকুলেশনটা করি। খুবই মজার জিনিসটা। দেখো,
8 বিলিয়ন 2টা করে পার্টিকেলস গুনবে, অর্থাৎ 16 বিলিয়ন মানুষ পার্টিকেলস গুনে বা গুনতে পারে 1 সেকেন্ডে। হ্যাঁ, 2টা করে পার্টিকেলস এই 8 বিলিয়ন মানুষ 1 সেকেন্ডে গুনলো। তাহলে 1 বিলিয়ন পার্টিকেলস গুনে, এটা ঐকিক নিয়ম, ঠিক আছে? আশা করি এটা জানো। অতএব আমার কতটুকু গুনতে লাগবে? এই পরিমাণটা, তাই না? লিখে ফেলি 6.023 ইন্টু 10⁻23টি পার্টিকেলস গুনতে সময় লাগবে 1 ইন্টু 6.023 ইন্টু 16 বিলিয়ন। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি 1.6 ইন্টু 10⁻10 বিলিয়ন কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এটাকে যদি আমি ক্যালকুলেশনে করি না, ক্যালকুলেশন করলে এটা আসবে সেকেন্ডে। বা তোমরা একটু ক্যালকুলেটর চাপ দাও, দেখবা এই মানটা আসবে 3.76437 ইন্টু 10⁻13 সেকেন্ড, এইটা মান আসবে, ঠিক আছে? একটু আবার দেখো, দেখলেই বুঝতে পারবো আশা করি এতক্ষণে বের করে ফেলেছো। এই পর্যায়ে এই সেকেন্ডটাকে আমরা দিনে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, একদিন সমান কত সেকেন্ড ভাইয়া? ৮৬,৪০০ সেকেন্ড। আশা করি এটা জানো তোমরা, তাই আর বলতেছি না। দেখো, এই পর্যায়ে আমি যদি এটাকে দিনে কনভার্ট করতে চাই, তাহলে জাস্ট এটাকে ৮৬,৪০০ সেকেন্ডে ভাগ করে দিবা। ভাগ করলে দেখবা এই মানটা চলে আসবে 435691550.9 এটা আসবে, ঠিক আছে? এটা কিন্তু সেকেন্ড, দিনে হিসেবে। এখন এই দিনেরটাকে তুমি যদি বছরে কনভার্ট করতে চাও, তাহলে সিম্পল ভাবেই এটাকে 360 দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে দেখবা এই মানটা চলে আসছে 93675.482 ইয়ার্স। এখানে তার আমি বলে রাখি, এটা বলে রাখা ভালো, কারণ অনেকে না জানতেও পারো একদিন সমান কিন্তু 400 সেকেন্ড। আচ্ছা, আর তোমরা জানোই 365 দিনে 1 ইয়ার্স। এবার দেখো এই সংখ্যাটা একটু লক্ষ্য করো তো ভাইয়া। এবার দেখো অন্য একটা মার্কার দিয়ে বিষয়টা লক্ষ্য করো, একটু মার্কিং করে দিচ্ছি। এই সংখ্যাটা একটু লক্ষ্য করো, কত বিশাল একটা সংখ্যা, তাই না? কত বছর লাগছে দেখছো? দেখো 1 মিলিয়ন সমান কত বছর? হ্যাঁ, আরেকবার বলো। 1 মিলিয়ন সমান 10 লক্ষ বছর, কিন্তু এখানে কত আছে দেখো তো। এটাকে যদি আমি হিসাব করি 1.2 মিলিয়ন ইয়ার্স লাগবে আনুমানিক। তাহলে বুঝতেই পারছো সংখ্যাটা আসলেই কত বড়, ঠিক আছে? আজকে আশা করি নতুন একটি বিষয় জানতে পেরেছো তোমরা। তো এভাবেই নতুন নতুন বিষয় জানার জন্য আমাদের পাশেই থাকবা। তো সে পর্যন্ত বলতে নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।